নমস্কার, বাঙালির ব্যাঙ্গালোর ডায়েরিজের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এসেছি ব্যাঙ্গালোরের ইসকন টেম্পলে। তো আপনারা সবাই জানেন যে মায়াপুরেও একটা ইসকন টেম্পল আছে, আর তার সাথে সাথে ব্যাঙ্গালোরেও দুটো ইসকন টেম্পল আছে। তো তার মধ্যে আমরা এখন রাজাজিনগরেরটাতে এসেছি, যেটা ব্যাঙ্গালোরের সব থেকে বড়। তাছাড়াও আমি জানি যে ব্যাঙ্গালোরের কনকপুরের কাছে আর একটা ইসকন টেম্পল হয়েছে। তো চলো আজকে যাওয়া যাক ইসকন টেম্পলের। তো যতদূর আমি কথাবার্তা বললাম যে এই ইসকন টেম্পলের আপনার যে আসতে হয়, আপনি মেট্রো করেও আসতে পারেন বা বাসেও আসতে পারেন, ওয়েল কানেক্টেড। আর আপনারা প্রাইভেট ভেহিকেল নিয়েও আসলেও কোনো অসুবিধা নেই, কারণ এখানে পার্কিং এর ফেসিলিটিও মোটামুটি। তো চলুন যাওয়া যাক ইসকন টেম্পলের ভেতরে। তো এখানে আসার সময় আপনাকে দুটো ইনস্ট্রাকশন ফলো করতে হবে। একটা হচ্ছে কি, আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, তাহলে আপনাদের গাড়িতে কিংবা বাইকে আপনারা বাইকের নিচে আপনি জুতো বা চপ্পল যা আছে ওরা রেখে, তাহলে এখানে কাউন্টারও আছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ওই ওভারব্রিজ থেকে বেরিয়েই কাউন্টারটা পড়বে, তো এখানেই আপনারা এসে জুতো কিংবা ব্যাগ আপনাদের এখানে জমা দিতে হবে। ভেতরে কিন্তু কিছু অ্যালাউ নেই। এই সামনে দেখতে পাচ্ছেন, এটা এখানে ব্যাগের কাউন্টার। তো আর সামনে সিকিউরিটি চেকও আছে, তাতে ওরা চেক করবে কিছু। আপাতত ব্যাগ জমা দিইনি, কারণ আমরা জিজ্ঞাসা করলাম যে আপনারা যারা লেডিস ছোট পিঠের ব্যাগ নিয়ে আসছেন কিংবা সাইড ব্যাগ যারা যারা নেন, তারা ব্যাগ নিয়ে যেতে পারেন ভেতরে। যেগুলো বড় ব্যাগ নিয়ে যাচ্ছেন কিংবা ট্রলি আছে, সেগুলো অ্যালাউড নেই। ঠিক আছে, তো মোটামুটি ছোট লেডিস ব্যাগ আপনারা নিয়ে যেতে পারেন। এবার এই সোজা হেঁটে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ইসকন ব্যাঙ্গালোর। তো চলুন আমরা এখন জেনে নিই যে ইস্কন মন্দির প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল। তো ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ গৌড়ীয় বৈষ্ণব এর ধর্মগুরু এবং ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন, এবং তার জীবনের প্রধান উদ্দেশ্য ছিল এই বৈষ্ণবের থিওরি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া। তো তিনি 1959 সালে সন্ন্যাস গ্রহণ করেন এবং তারপর এই বৈষ্ণব ধর্ম সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য জাহাজে করে আমেরিকায় যাত্রা করেছিলেন, এবং 1966 সালে তিনি ইস্কন মন্দিরের প্রতিষ্ঠা করেন এবং এরপর ধীরে ধীরে পাশ্চাত্য দেশগুলিতে এই বৈষ্ণব ধর্ম সম্বন্ধে প্রচার শুরু করেছিলেন। তো মায়াপুরে যে ইস্কন মন্দির এখন তৈরি হচ্ছে, যেটা বিশ্বের সবথেকে বড় মন্দির, এবং এটি আমাদের বাঙালিদের কাছে খুব গর্বের একটি বিষয়। এবং আমরা জানি যে এই ইস্কন মন্দির বৈষ্ণব সম্প্রদায়কে ফলো করে এবং সেখানে ভগবান কৃষ্ণকে খুব ভক্তির সাথে আরাধনা করা হয়। এই হচ্ছে এন্ট্রি ইসকন টেম্পলের। এখানে দর্শনার্থীরা ফটো তুলছেন, কিন্তু ভেতরে ফটো তোলা অ্যালাউ নেই। খুবই সুন্দর আর্কিটেকচার অ্যাকচুয়ালি। অনেকটা সিঁড়ি উঠতে হয় এখানে এলে, আর অনেকটা ঘুরে ঘুরেও আসতে হয়। তো যদি কারোর হাঁটুর প্রবলেম থাকে, তার একটু প্রবলেম হতে পারে, কারণ এখন আমি হুইল চেয়ারের কোনো ব্যবস্থা তো দেখলাম না। দেখুন, আমরা মন্দিরের মেন দরজা দিয়ে প্রবেশ করছি।
দেখুন, মন্দিরের সামনে একটা বড় স্তম্ভ আছে। আচ্ছা, লাইন পড়েছে সামনে। হচ্ছে এখন মেন গর্ভগৃহে, ভিতরটা বোধহয় আপনারা দেখতে পাচ্ছেন। মূল গর্ভগৃহ থেকে নেমে এসে আপনারা দেখতে পাবেন এখানে ঈশ্বরের ছবি, মূর্তি এবং বই বিক্রি হচ্ছে। যারা যারা ইচ্ছুক আপনারা এখান থেকে কিনতে পারেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে জীবনচক্রকে সুন্দরভাবে মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে ভ্রূণ অবস্থা, নবজাতক, শৈশব, কিশোর, প্রাপ্তবয়স্ক বা যৌবন, মধ্যবয়স্ক এবং বার্ধক্য এবং অবশেষে মৃত্যুকে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা এখন বেরিয়ে গেছি মন্দির থেকে। তো মন্দির থেকে বেরোনোর পরে আপনাকে এখানে প্রসাদ দেবে। অ্যাকচুয়ালি প্রথমে খিচুড়ি তাই দেখুন, আমরা দুটো খিচুড়ি ভোগ নিয়েছি। এটারে এখানে লাইন পড়ে, তো এখানটাতে আপনারা ফ্রি প্রসাদ খেতে পারেন, ভোগ খেতে পারেন। লাইন মোটামুটি বড়, খুব একটা বড় নয়। তো যাদের ইচ্ছা তারা এখানে এসে 12:30 থেকে 11:30 থেকে 2টো পর্যন্ত প্রসাদ দেওয়া হয় এখানে। যাদের ইচ্ছা তারা এসে খেতে পারেন। আমরা তো আজকে খাবো না প্রসাদ, আমরা অলরেডি প্রসাদ খেয়ে নিয়েছি, ভোগ আজকে আমরা খাবো না। তো আর এইখানে এটা হচ্ছে কি আপনার এই যে পন্ড, যে সুন্দর পন্ডটা আছে, এই পন্ডটার ঠিক সামনেই প্রসাদ দেওয়া হয়। মন্দিরের ভেতর থেকে বেরিয়ে গেছি, পার্কিং এ চলে এসেছি আমরা। তো দুটো ইনফরমেশন, এখানে যদি জুতো আপনারা গাড়িতে খুলে না যান তাহলে পার পেয়ার 5 টাকা করে জুতো জমা দিতে হবে। সেকেন্ড হচ্ছে গিয়ে আপনারা যদি যারা ভোগ খেতে হয়তো ভিড়ের জন্য খাচ্ছেন না, যদি ভোগ না খেতে চান, তাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে একটু এগিয়ে গিয়ে নিচের দিকে। তো আপনারা ওখানে পয়সা দিয়ে, যেমন পয়সা দিয়ে তেমন আপনারা ওখানে খেতেও পারেন, যা আপনাদের ইচ্ছা, কিন্তু ভেজ মোস্টলি। তো আজকের আমি ব্লগটা এখানেই শেষ করলাম। কমেন্টসে জানাবেন যে কেমন লাগলো এবং প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করবেন।